আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ওয়াজুর আরেকটা কম্পোনেন্ট, দ্য মেজর কম্পোনেন্ট বলা যায়। সেটা হচ্ছে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং। তো সংক্ষেপে যদি আমি বলতে চাই, ফাইল ইন্টিগ্রিটি মনিটরিংটা হচ্ছে ওয়াজু যেহেতু হচ্ছে আমাদের একটা সিম, এবং সিমের মাধ্যমে আমরা সবকিছু মনিটর করতেছি। তো একটা অর্গানাইজেশনের কোনো একটা এমপ্লয়ি কোনো রকমের ফাইল ডিলিট করেছে কিনা, বা কোনো ইম্পর্ট্যান্ট ফাইল ডিলিট হয়ে গেল কিনা, মডিফাই হয়েছে কিনা, এগুলো যেন সিকিউরিটি ম্যানেজমেন্ট থেকে আমরা দেখতে পারি, তার জন্য মূলত হচ্ছে এই কনফিগারেশনটা ওয়াজের মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। তো ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং হচ্ছে আপনার ফাইল এবং ফোল্ডার যাই হোক না কেন, সেখানে কোনো রকমের মডিফাই হওয়া, কোনো ফাইল ডিলিট হওয়া বা কোনো কিছু হওয়া, ওইটাকে মনিটর করার জন্য মূলত হচ্ছে এই পোর্শনটা ওয়াজুর সাথে অ্যাড হয়েছে। এটা অন্যান্য সিমের সাথেও মোটামুটি আছে। তো আমরা আজকে হচ্ছে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং ওয়াজুর মধ্যে কিভাবে ইমপ্লিমেন্ট করে আমরা সেটা দেখব। তো সেটা আমরা শুরু করি। আমি ভিডিওটা শুরু করার আগে কিছুক্ষণ একটু প্র্যাকটিস করতেছিলাম যে ঠিকভাবে হয় কিনা। তারপর দেখলাম যে হচ্ছে। এটা অনেক ক্ষেত্রে প্রথম প্রথম একটু সমস্যা করে, অনেক সময় লগ আসে না, সো যার কারণে আমরা লগ না পেলে তো বুঝতে পারি না যে আসলে এটা কাজ করতেছে কিনা। তো যাই হোক, আমি বেসিকটা বলি। বেসিক হচ্ছে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং ফাইলকে অবজার্ভ করার জন্য লগগুলো আমার সিমে পাঠাবে, এবং সিম সেটা আমার সিকিউরিটি ম্যানেজমেন্ট টিমকে দেখাবে যে অমুক কম্পিউটারের কোনো ফাইল কোনো কিছু এডিটেড হয়েছে কিনা। ঠিক আছে, সো এইটাই হচ্ছে মূলত ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং এর মেইন কনসেপ্ট। সো আমি একটু ইয়াতে যাই, ধরেন আমার এজেন্টের কথা যদি আমি বলি, রাইট নাও আমার এজেন্ট আছে কিন্তু আমার নিজের কম্পিউটার, আমি নিজে আছি কিন্তু উবুন্তুতে, ভার্চুয়াল বক্সে। সো উবুন্তুর মধ্যে হচ্ছে আমার সিমটা চলতেছে বা ওয়াজুটা চলতেছে, এবং আমার এখানে এজেন্ট হচ্ছে আমার নিজের বেজ উইন্ডোজ। ঠিক আছে, সো আমি এখন এই উইন্ডোজের যেহেতু দেখতেছেন যে একটা অ্যাক্টিভ এজেন্ট আছে, সো আমি এই এজেন্টে যাব। তো গিয়ে এখানের একটা মেইন টপিক হচ্ছে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, মানে একটা এজেন্টের ফাইল ইন্টিগ্রিটি আপনি দেখতে পারবেন যে সে কোনটা কোনো মডিফাই করতেছে বা করতেছে না। সো এখানে আসার পর আমরা এই যে দেখেন, এখানে থ্রেট হান্টিং, কোনো একটা এজেন্টের কিছু থ্রেট আছে কি না। হইতে পারে না যে আপনার অর্গানাইজেশনে মাল্টিপল পিসি তো থাকেই। সো প্রতিটা পিসিতে যে অ্যাটাক করবে ব্যাপারটা এরকম না। অ্যাটাকাররা যে কোনো একটাতে অ্যাটাক করে, দেন আস্তে আস্তে বাকিগুলোতে স্প্রেড করে। তো ওরকম আর কি, যে কোনো একটা এজেন্টের আপনার থ্রেড হান্টিং করবেন কিনা বা দেখবেন কিনা, সেটার জন্য হচ্ছে এটা। আমি এখন কোথায় আছি? আমি এখন আমার যে এজেন্ট আছে এজেন্টের মধ্যে আছি, এবং এই এজেন্টের মধ্য থেকে আমি দেখতে পারি হচ্ছে থ্রেড হান্টিং কিরকম আছে এই এজেন্টের জন্য, ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং কিরকম আছে, কনফিগারেশন অ্যাসেসমেন্ট, এটা আমরা দেখছিলাম হয়তোবা, যে সেখানে আমরা হার্ডেনিং করার পার্টগুলো বলতেছিলাম। তারপর মিত্র অ্যাটাক একটু ডিটেলসে টেকনিক এবং ট্যাকটিক নিয়ে কথাবার্তা বলে, আর অনেক কিছু আছে। সো আমরা আজকে একটা পার্ট দেখব, সেটা হচ্ছে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং। সো এই এজেন্টের আন্ডারে আমি দেখতে চাচ্ছি এই এজেন্ট, মানে আমার উইন্ডোজে কোনো ফাইল এডিট করলে সেটা ওয়াজু বা সিম ধরতে পারে কি না। ঠিক আছে, সো আমি ফাইল ইন্টিগ্রিটি মনিটরিংতে গেলাম, এবং ডিফল্টলি ফাইল ইন্টিগ্রিটি মনিটরের রুল আইডি হচ্ছে 550 বা 550। তো আমি ওইভাবে ওইখান থেকে না দেখে আমি এখানে আসতেছি। একটা একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং আপনার এজেন্টের আন্ডারে যখন দেখবেন এই ভ্যালুগুলো আসতেছে না, রাইট, মাই উইনের মধ্যে আমি ঢুকলাম, ঢুকার পর ফিমে ঢুকার পর আমি মানে এই ড্যাশবোর্ড যদি না আসে, ইনভেন্টরি না আসে, ইভেন্টস যদি না আসে, তখন বুঝবেন যে আপনার এজেন্ট থেকে ফিমের ডাটা সিমে আসতেছে না, মানে আপনার এজেন্ট সিমের কাছে ডাটা পাঠাচ্ছে না ফিমের জন্য। ঠিক আছে, সো এগুলো কনফিগার করে দেন আমরা ডাটা নিয়ে আসছি, ডাটা নিয়ে আসার পর ও মূলত এইগুলা দেখাইতেছে। ওকে, তো আমি ইনভেন্টরিতে যাচ্ছি না, আমরা কাজ করব ইভেন্টস নিয়ে। সো ড্যাশবোর্ড তো আমরা প্রিভিয়াসলি দেখছি, সো ইভেন্টস নিয়ে আমরা কাজ করব। ইভেন্টস এখন দেখেন আমার ইভেন্টসের এখন আমি এটা কনফিগার করা আছে, সো যার কারণে আমার এখানে ইভেন্টস কিন্তু কন্টিনিউয়াসলি ডেটা পুশ হচ্ছে। তো ফাইল ইন্টিগ্রেটিং মনিটরিং হচ্ছে কোনো একটা ফাইলের জন্য ডেটা আমার সিমের ভিতর পাঠাবে। সো আমার এটা অলরেডি কনফিগার করা আছে, যার কারণে আমরা একটু নিচে নামলে দেখবো যে এটা এইচএল কি বা রেজিস্টার কি চেকসাম দিয়ে আসতেছে। এবং এটার স্ট্যাটাস দেখেন, এটার স্ট্যাটাসে মডিফাই হচ্ছে কারণ আমার কম্পিউটার অন আছে। প্রতিনিয়ত আমার পিসিটার রেজিস্টার কি চেঞ্জ হইতেছে, সো সেই ডাটা মডিফাই হইতেছে, সেই স্ট্যাটাসটা এখানে পাঠাইতেছে। সো একটু আগে আমি আরেকটা ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে আমি যদি 2-3 নাম্বার পেজে যাই, আমার আগের একটা
দেখাই। এটা তো বাই ডিফল্ট উইন্ডোজে রেজিস্ট্রি আসছে, বাট আমি নিজে একটা ফাইল ক্রিয়েট করে ডিলিট করছি, মডিফাই করছি, আমি সেই জিনিসটা একটু দেখাই। যদিও আমি আপাতত দেখানোর জন্য দেখাচ্ছি, বাট একটু পর আপনাদের আমি করে দেখাবো। আমার একটা ফোল্ডার, মানে আমার উইন্ডোজের একটা ফোল্ডারের আন্ডারে আরেকটা ফোল্ডার, তার মধ্যে একটা ডকুমেন্ট ছিল। এই ডকুমেন্ট টেক্সটটাকে আমি ডিলিট করছি। সো ডিলিট করার কারণে ও কিন্তু এটা ধরতে পারছে এবং স্ট্যাটাস দিছে 553 দিয়ে, মানে এটা রুল আইডি। সো ডিলিট করার রুল আইডি হচ্ছে 553 এবং মডিফাই করার রুল হচ্ছে 550। তো আসলেই কি এটা কাজ করে কি না, নাকি আপনি এমনি বলতেছেন? দেখেন, এটা কিন্তু কাস্টম পাথ। আমি যদি আপনাদের এটা পাথ ফাইলটা দেখাই, ফ্রিল্যান্সিং মাই ওয়ার্ক ওয়ার্ক, ঠিক আছে? আমি এখানে আসলাম, আমার এই যে পাথ ফাইলটা দেখেন, আমার আন্ডারে এই যে ফ্রিল্যান্সিং মাই ওয়ার্ক, ফ্রিল্যান্সিং ফোল্ডারের ভিতর মাই ওয়ার্কের মধ্যে একটা টেক্সট ফাইল ছিল ওয়ার্ক, এবং সেটার ভিতরে আমি লেখালেখি করছিলাম। তো লেখালেখি করছিলাম, জাস্ট আমি নিজেই একটু লিখতেছিলাম, যা খুশি তাই লিখতেছিলাম। তো এই লেখার জিনিসটাই ও ধরতে পারছে যে আপনার এই ফোল্ডারের ভিতরে, এই ফাইলের ভিতরে কোনো একটা ডেটা মডিফাই হয়েছে। সেই জিনিসটা হচ্ছে এই সিমটা ডিটেক্ট করতে পারছে। সো এটাই হচ্ছে মূলত হচ্ছে ফিমের কাজ, বা ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং। ফাইল ইন্টিগ্রিটি মনিটরিংটা মূলত হচ্ছে ফোল্ডার এবং হচ্ছে ফাইল দুইটা নিয়ে কাজ করে। এবং আমরা চাইলে এটার ভিতর রিয়েল টাইম অ্যাপ্লাই করতে পারি, আবার হচ্ছে চাইলে এটাকে আমরা টাইম ফিক্স করে অ্যাপ্লাই করতে পারি। সো বেসিক কনসেপ্ট আমি বুঝাই দিলাম। এখন আসলে আমরা ইমপ্লিমেন্টেশন কীভাবে করব, কোত্থেকে কি করা লাগে, সেটা আমরা দেখি। ওকে, যেহেতু এই কাজটা হচ্ছে এজেন্টের একটা কাজ, এজেন্ট ডাটাটা এখানে পুশ করতেছে, তার বিধায় আপনি এখানে দেখতে পারতেছেন, রাইট? তাহলে এজেন্টের ভিতরে গিয়ে হচ্ছে আমার এই কাজটা করা লাগবে। ওকে, তো আমরা প্রিভিয়াসলি যখন ইনস্টল করতেছিলাম বা এজেন্ট কানেক্ট করতেছিলাম, তখন আমরা আমার উইন্ডোজের ভিতরে একটা ফোল্ডার ছিল, লাইক সি ফাইলের ভিতরে গিয়ে হচ্ছে প্রোগ্রাম 86 এর ভিতরে গিয়ে ওসেক নামে একটা আছে, এই যে ওসেক এজেন্ট। এই ওসেক এজেন্টের ফাইলের মধ্যে গিয়ে আমরা, মানে এটাই মূলত, এই ফাইলটাই মূলত হচ্ছে ডাটাকে সিমের ভিতর পুশ করতেছে, ঠিক আছে? সো এইখানে আমার হচ্ছে কিছু কনফিগারেশন করা লাগবে, সেটা হচ্ছে ওসেক ডট কনফিগ ফাইলটার মধ্যে। এই ফাইলটার মধ্যে আমার যত রকমের কাস্টমাইজ জিনিস করা লাগে আমরা সেটা করতে পারি। আর এজেন্টের যে কি পাঠাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই লগগুলো দেখার জন্য আমরা এই ওসেক যে টেক্সট ভার্সনটা আছে, সেখানে কিন্তু লগগুলো জমা হয় এবং সেখান থেকে দেখতে পারি। ঠিক আছে? সো আপাতত আমি কনফিগার করব এজেন্টকে, এবং এজেন্টের মধ্য থেকে আমি যেহেতু কনফিগার করব যে এজেন্টের অমুক ফোল্ডারের অমুক ফাইল বা ফোল্ডার আমি মনিটরিংয়ের জন্য ফাইলটা রাখলাম, তুমি এটাকে পুশ করো, ঠিক আছে? সো এই ফাইলটা দেখতেছেন, এই ফাইলটা একটা কনফিগ ফাইল, বাট এটা এইভাবে ডিরেক্ট ক্লিক করলে ওপেন হয় না। সো যেহেতু ওপেন হয় না, সেহেতু আমাদের একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করব। আমার অলরেডি এখানে দেওয়া আছে নোটপ্যাড প্লাস প্লাস। আমি যদি আবার সার্চ করে নিয়ে আসি, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটা ব্যবহার করব। নর্মালি এটা গুগল থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর আগে এই নোটপ্যাডটা নর্মালি ওপেন করবেন। নর্মালি ওপেন করবেন, তাও রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনি ওসি কনফিগে ঢুকতে পারবেন না। এটা কিন্তু একটা এজেন্টের ডেটার জন্য একটা সেন্সিটিভ ফাইল, ঠিক আছে? সো যেহেতু আপনি এটাকে মডিফাই করবেন, অবশ্যই আপনাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ দিয়ে যেতে হবে। তো তার জন্য এটাকে আপনি রাইট ক্লিক করে দেন হচ্ছে আমরা রান অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে ওপেন করব, ঠিক আছে? এটা ওপেন করার পর, আমি অলরেডি ওপেন করছি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে। তারপর এটা ওপেন করার পর আমরা যেটা করতে পারি, আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে এখান থেকে আমি ওই ওসেকের কনফিগের যে ফাইলটা আছে সেটাকে ওপেন করে নিয়ে আসবো। আশা করি এটা আমরা পারি। তো আমি যেটা করছি, আমার এখানে অলরেডি ওপেন আসছে, তারপর আমি দেখা দিচ্ছি। তো আগে ধরেন এটা একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে। ব্ল্যাঙ্ক পেজ ওপেন হওয়ার পরে আপনি ওসেক এজেন্টের আন্ডারে যাবেন, ফোল্ডারে, এই অ্যাড্রেসের ভিতরে যাওয়ার পর এখানে আপনি খুঁজবেন যে হচ্ছে ওসেক কনফিগ নামে ফাইলটা কোনটা আছে। সো এখানে ওসেক কনফিগ ফাইলটা, এই যে ওসেক কনফিগ ফাইলটা যদি এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করেন, তখন গিয়ে হচ্ছে এটা এরকম ওপেন হয়ে যায়, ঠিক আছে? সো এখন আমার একটু জানা লাগবে যে এখানে ওসি কনফিগ ফাইলের ভিতরে কি কি হয়। ওসি কনফিগ ফাইলের ভিতরে মূলত হচ্ছে এজেন্টের যত রকমের ডেটা আপনি সিমে দেখতে চান, সেগুলো হচ্ছে এখানে মডিফাই করে পাঠানো পসিবল। যেমন আমার বর্তমানে এখানে একটা কথা বলা আছে ওসি কনফিগের, মানে ভিতরে আমি একটু একটু ক্লিয়ার করি। ওসি কনফিগের মধ্যে বলা আছে যে তুমি তোমার ডাটাটাকে এই আইপিতে পাঠাবা। এখন এই আইপিটা কি? এই আইপিটা হচ্ছে, আমি যদি ওয়াজুতে যাই, দেখেন আমার উপরের আইপিটা 92.168.31.140। সো এটা হচ্ছে আমার ম্যানেজার, ওয়াজু ম্যানেজার। তাহলে আমার এজেন্টটা মূলত বলতেছে যে তুমি তোমার ডাটা, তোমার সমস্ত ডাটাগুলোকে এই আইপিতে পাঠাবা এবং এততম পোর্টে পাঠাবা।
এবং টিসিপি দিয়ে পাঠাবা। সো এইখানেই মূলত হচ্ছে সব কাজ। একটা এজেন্ট যখন কোনো ডেটা পাঠায় সবগুলো কিন্তু এখান থেকে কন্ট্রোল করা পসিবল। ঠিক আছে। সো এটা বেসিক লেভেল, এটা আপনারা গো থ্রু করবেন যেখানে কি কি কাজ করা যায়, বাট অ্যাজ এ আমার আজকে ফিম দেখানোর কথা। তো ফিমের মধ্যে সিসটেক দিয়ে কাজ করে, সিসটেক দিয়ে কাজ করে ফিম। তো এইখানে দেখেন কি বলতেছে, ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং এর জন্য ওর কনফিগারেশন এইভাবে করা আছে। সো ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং এর মধ্যে গিয়ে ও একটা অপশন দিয়েছে ডিসেবল কি করবা, আমরা বলছি না ডিসেবল করব না, এটা অন থাকবে। ঠিক আছে। সো এখানে কিছু ডিফল্ট ভাবে যখন আমরা এজেন্টের ইনস্টল করছিলাম তখন ডিফল্ট ভাবে অনেক ফাইল চলে আসছে, মানে ওর বেসিক যেগুলো আছে ওগুলো পাঠাইতেছে। ঠিক আছে, বাট আমরা চাচ্ছি কি আমাদের কাস্টম কিছু ফাইল পাথ যেন অ্যাড করতে পারি, যেটা হচ্ছে ডেটা পাঠায় এবং যেটা আমরা দেখতে পারি। সো একটু আগে আমি যেটা দেখলাম যে আমার ফাইল পাথটা ছিল এই যে এটা, আমি কাস্টম ভাবে এটা বিল্ড করছিলাম, এই যে চেক অল, এটা দিয়ে ফাইলটা বিল্ড আপ করছিলাম। আমি কয়েকটা টেস্ট চালাতেছিলাম যে কোনটা কাজ করে, অনেকদিন পরে কাজে বসছি তো। সো এই কারণে আমি টেস্ট করতেছিলাম। সো এইরকম ভাবে অ্যাড্রেসগুলোকে আমি যখন লিখবো, লিখে যখন আমি কোনো মডিফাই করব বা ডিলেট করব, দেন হচ্ছে এটা আমার ডেটা পুশ হবে। আমি একটু যদি ওদের ওয়েবসাইট থেকে এটা দেখাই, ফিমের ওয়েবসাইটে যদি আমি যাই বা ওয়াজুর ওয়েবসাইটে যদি যাই, এখানে ওরা যেই কনসেপ্টটা দিচ্ছে এগুলো একটু পড়বেন, পড়ে পড়ে বুঝবেন। আমি একটু পরের পেজে যাচ্ছি, পরের পেজে গেলে এটা আসলে ভালো করে বোঝা যাবে যে আসলে কোথায় এডিট করলে এটা মূলত ভালো হয়। এখানে বলা আছে হাউ ইট ওয়ার্কস। এখানে আমি নিচে আসি, যেমন এখানে ওরা বলতেছে এটা কোথায় থাকে, মানে আপনি কোথায় গিয়ে এডিট করতে পারবেন এগুলো বলতেছে, এবং কি কি করা যায় এটা বলতেছে। তো এই হচ্ছে সেই পেজ যেখানে আমরা দেখতে পাই আমাদের কি কি এডিট করা লাগবে। তো এখানে বলতেছে যে মূলত আমার এজেন্টের আন্ডারে সিসচেক থাকবে, সিসচেকের মধ্যে গিয়ে এইগুলোর মধ্যে গিয়ে তুমি হচ্ছে ডিরেক্টরি চেঞ্জ করলে মূলত এই সিসচেক তোমার এজেন্টের ডেটাকে তোমার ম্যানেজারে পাঠাবে। ঠিক আছে। সো এই হচ্ছে এখানকার কনসেপ্ট। এখানে বলেছে ফাইল পাথ মনিটর ফাইল, মানে আপনি যেই পাথটা মনিটর করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। সো আমি এটাই করলাম। সো আমার আবার কনসেপ্টে চলে যাই, এখানে এখানে আমার যেমন ডিরেক্টরি রিয়েল টাইম ইয়েস, এটা একটু বলি। রিয়েল টাইম ইয়েস বলতে কিন্তু এখানে একটু উপরে আসি আমি, মানে এটা বেসিক্যালি 60 মিনিট অথবা 1 ঘন্টা পর পর হচ্ছে ডেটা পাঠায়। 63,200 সেকেন্ড পর পর এটা ডেটা পাঠায়। এটা 60 মিনিট বা কিছু হবে, আমি হিসাবটা ধরতেছি না। বাট আমি এখন যেহেতু ভিডিও করতেছি, সো আমার ডেটাটা থাকতে হবে রিয়েল টাইম, অন টাইম চলতেই থাকবে। মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার ডেটা দরকার, তাই না? যদি এমন হইলো যে হচ্ছে এখানে যদি ফিক্সড টাইম দেওয়া থাকে, সাপোজ আপনার ডিলেট হয়েছে 10 মিনিট আগে, বাট আপনি 10 মিনিট পরে গিয়ে এটা দেখতে পারছেন, তখন গিয়ে তো লাভ হবে না, তাই না? তো এই জন্য একটা রিয়েল টাইম ইউজ করা লাগে। আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ও তো ওর মতো যদি আপনি এখানে টাইম সেট করে দেন ও ওর মতো ডেটা পাঠাইতে থাকবে, ঠিক আছে। বাট যদি আমি এই ডিরেক্টরিজ কথার মধ্যে রিয়েল টাইম যদি ওয়ার্ডটা উচ্চারণ না করি, মানে আমি বলতে চাচ্ছি ধরেন আমি যদি এইভাবে ডেটাটা পাঠাই, আমি যদি এই রিয়েল টাইমটা এবং চেক কল এই দুইটা যদি উঠা দেই, আমি যদি জাস্ট এইভাবে ডেটাটা পাঠাই তাহলে কি হবে, এই ডিরেক্টরিসের মধ্যে কোনো টাইম বলা নাই যে তুমি এই ফাইলটার ভিতরে মডিফাই করলে আমাকে ডেটাটা পাঠাও বা কতক্ষণ পাঠাবে। সো যখন এই ডিরেক্টরিসের মধ্যে রিয়েল টাইম কথাটা থাকবে না, তখন গিয়ে মূলত হচ্ছে এটা ক্যাচ করবে ওর মেইন ফ্রিকোয়েন্সি যে টাইমটা সেটাকে। আর যখন রিয়েল টাইম কথাটা উচ্চারণ থাকবে তখন মূলত হচ্ছে এই ফ্রিকোয়েন্সি মেইন টাইমটাকে বাইপাস করে ও চলে যাবে। ঠিক আছে। আর চেকল দিয়ে বোঝানো হয়, চেকল বলতে বোঝানো হচ্ছে তোমাকে এখানে যতগুলো অ্যাড্রেস দিছে, মানে যত ডিপের অ্যাড্রেস দেখ না কেন, তুমি এই জি ফোল্ডারের মধ্যে গিয়ে ফ্রিল্যান্সিং এর ফোল্ডারের ভিতর যা কিছু আছে, মানে প্রথম যদি কথায় আসে যে জি এর মধ্যে যতগুলো ফোল্ডার আছে সব তুমি দেখো। যদি আমি কনফিগার করছি শুধুমাত্র ফ্রিল্যান্সিং এ যাবা, বাট চেক অল ইয়েস যদি বলি, প্রথম ও কোথায় ঢুকবে, জি ফোল্ডারে ঢুকবে। তাহলে চেক অল ইয়েস, জি এর সব ফোল্ডার চেক করো। তারপর গিয়ে ফ্রিল্যান্সিং আমি স্পেসিফিক বলছি সেটার মধ্যে চেঞ্জ করে সেটা ধরবে। বাট চেক অল দিলে মূলত হচ্ছে আপনি এই এক্সাক্ট ফোল্ডার ছাড়াও ওর বেস ফোল্ডার যদি চিন্তা করি, এই ফোল্ডারের মধ্যে যদি আপনি চেঞ্জ করেন ও কিন্তু সেটাও ধরবে। ঠিক আছে। আর যদি চেক অল এটা না দেয় তাহলে এক্স্যাক্টলি আপনি যেটা দিয়েছেন শুধু সেটাই ধরবে, বাকিগুলো ধরবে না। তো এখানে দুইটাই বিষয় আছে যে আপনার অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখা গেছে আপনার এক্স্যাক্ট যেটা দরকার সেটার মধ্যে অ্যাপ্লাই করাটা জরুরি, কারণ আদার্স ডিটেল যদি আপনার সিমের সকের কাছে চলে যায় তখন এটা মানে ঝামেলা হইতে পারে। সো যে যার ইউজ মতো এটা করে নিতে পারেন। ঠিক আছে। সো আমরা এখানে মূলত এটা অ্যাপ্লাই করছি, ডিরেক্টরিজ রিয়েল টাইম দিয়ে চেক অল ইয়েস দিছি, তারপর এখানে অ্যাড্রেস, আমার যে অ্যাড্রেসটা সেটা আমি দিলাম। এটা সিম্পলি হচ্ছে এই অ্যাড্রেসের জায়গায় হচ্ছে আমি কোনো একটা ফোল্ডারে ঢুকলাম। সাপোজ আমার এখানে ঢুকছিলাম হচ্ছে জিতে, গিয়ে ফ্রিল্যান্সিংয়ে গেলাম, ফ্রিল্যান্সিংয়ে গিয়ে
দেন হচ্ছে আমি কোথায় গেলাম, মাই ওয়ার্কে গিয়েছিলাম, রাইট? সো এই জায়গায় আসলাম। এখন জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে নেবেন, উপরে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি করে বসায় দিবেন, বাস এটা কাজ করবে। ওকে। তো এখন আমি যেহেতু বলতেছিলাম যে এটা কাজ করে কিনা আমি দেখানোর জন্য, আমি সেটা দেখাই। কিন্তু দেখানোর আগে একটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে ধরেন ওসেক এজেন্ট, মানে সরি এজেন্টের ওসেক কনফিগ ফাইলটা যখন এডিট করতে যাব, বা এজেন্টের দিক থেকে যে ফাইলটা এডিট করতে যাব, যে এরকম আমরা কাস্টমার একটা পাথ বসাতে যাচ্ছি, এই পাথটা বসানোর পরে আপনাকে এজেন্টটাকে রিস্টার্ট করতে হবে। এটা ওয়াজু ডকুমেন্টেশনে বলা আছে, এই যেখানে বলা আছে কিন্তু, যে তুমি যখন এগুলো কনফিগার করবা, কনফিগার করার পর রিস্টার্ট দ্য ওয়াজু এজেন্ট, তোমার যে এজেন্ট, তুমি যে এজেন্টের ভিতর কাজগুলো করছো সেই এজেন্টটাকে কিন্তু রিইনস্টল করবা বা রিস্টার্ট করবা। সরি, রিইনস্টল না, রিস্টার্ট হবে। রিস্টার্ট করবা এর একটা মাত্র কারণ হচ্ছে যে কনফিগারটা করছেন, এই কনফিগারটা যদি আপনি রিস্টার্ট না করেন তাহলে প্রিভিয়াসলি ও যা কনফিগার করা ছিল সেটাই যাবে, নতুনটা কিন্তু যাবে না, বা আপনি চেঞ্জেসটা দেখতে পারবেন না। সো এই কারণে এটা ম্যান্ডেটরি যে যখন আমরা কনফিগ ফাইলের ভিতরে সিস্টেক নিয়ে কাজ করব, তখন তারপর পরে হচ্ছে আমরা এজেন্টটাকে রিস্টার্ট করব। এবং এজেন্ট রিস্টার্ট করার জন্য ওরা এখানে বলেই দিচ্ছে আপনি উইন্ডোজে কি লিখলে রিস্টার্ট হতে পারে। বাট আমি মূলত এটা ফলো করতেছি না, আমি জাস্ট উইন্ডোজটাকে অফ করে অন করতেছি, উইন্ডোজের এজেন্টটাকে অফ করে অন করতেছে। সো সেটা করার ক্ষেত্রে আমরা পাওয়ার শেল ইউজ করতেছিলাম। সো পাওয়ার শেলের মাধ্যমে আমি এই যে এখানে দেখেন, নেট স্টার্ট ওয়াজু দিলে হচ্ছে এটা অন হয়ে যায় সার্ভিসটা, আর নেট স্টপ দিলে এটা বন্ধ হয়ে যায়। সো এবং এটা সার্ভিস আসলেই চলতেছে কিনা সেটা জানার জন্য গেট সার্ভিস নেম ওয়াজু এটা লিখলে লেখা আসে যে রানিং ওয়াজু সার্ভিসটা আপনার চলতেছে, মানে কি, মানে আমার এজেন্টটা ডেটাটা পাঠাইতেছে। ঠিক আছে। সো এখন আমি তাহলে আপনাদের জন্য সবকিছু ক্লিয়ার করে দিলাম, যে এজেন্টের কাজ করার পার্টটা আমি ক্লিয়ার করলাম, যে এজেন্টের যখন আমরা মডিফাই করব, এজেন্টের আমরা রিস্টার্ট করে নেব, বন্ধ করে অনও করতে পারি আপনার ইচ্ছা। তো এটা করলাম, ঠিক আছে, গেল। এখন আসি হচ্ছে আমি যে ফোল্ডারে চেঞ্জ করেছি এটা আসতেছে কিনা রিয়েল টাইম, এটা নিয়ে আমি একটু প্যারা খাইছিলাম, এটা প্রথমত অনেকে প্যারা খাবেন, বাট প্যারা নাই, এটা একটা সময় চলে আসবে। ঠিক আছে। সো আমি এখন দেখি যে আমার নতুন কোনো ফোল্ডার যদি আমি অ্যাড করি সেটা আমার এখানে আসে কিনা। আমি দেখতেছিলাম যে আমার এই ডেটাগুলো আসছে। হ্যাঁ, আমি এখন লেটেস্টটা যদি হিসাব করি, আমার লেটেস্ট ডাটা দরকার, এটা প্রিভিয়াসলি ডাটা দেখে লাভ নাই। আমি টুডে না দিয়ে ধরেন লাস্ট 30 মিনিটসের ফিল্টার করি, লাস্ট 30 মিনিটস একটা ফিল্টার করে রাখি, বা 15 মিনিটসও করতে পারি, বাট 13 মিনিটস করাটা বেটার। আচ্ছা, চলে আসছে কিন্তু 30 মিনিটটা হয়ে গেছে। তো 30 মিনিটের ভিতরে ওইগুলা ডেটা পাচ্ছে, ঠিক আছে, আমরা আমাদের মতো দেখি। আমি ধরেন এখানে ফাইল প্যাথ সেটাই থাকুক, আমি এখানে নতুন একটা ফাইল অ্যাড করতে চাচ্ছি, বা ওয়ার্কের ভিতর মডিফাই করতে চাচ্ছি, এরকম কিছু যদি চিন্তা করি, বা আমি নতুন একটা অ্যাডই করি সাপোজ, অ্যাডেটা তো আসার কথা, রাইট? একটা ফাইল আমি অ্যাড করলাম, দিস ইজ মি, এই ফাইলটা আমি অ্যাড করলাম, এবং এই ফাইলের ভিতরে আমি হচ্ছে কিছু লিখি, দিস ইজ মি, মি লিখলাম, সেভ দিলাম। এটাকে আমি সেভ দিলাম, এবং কনফিগার আমার অলরেডি আগে থেকে করা আছে, তো সেহেতু আমার এই পাথ ফাইলটার কনফিগার যেহেতু আগে থেকে ওসে কনফিগ ফাইলে করা আছে, সেহেতু আমার আর রিস্টার্ট করার প্রয়োজন নয় এজেন্টটা। আমি এখন ডিরেক্টলি ডেটা দেখতে পাওয়ার কথা, যেহেতু আমি এটা অ্যাড করছি, দিস ইজ মি, এটা এখন আমার এখানে ডেটাটা আসার কথা। 113টা হিট পাইছে রাইট নাও। সো আমি দেখি একটা রিফ্রেশ করে এটার কি অবস্থা, একটা রিফ্রেশ দিয়ে দেখি, আসছে। কংগ্রাচুলেশনস, আমরা পেরে গেছি। এই যে ফ্রিল্যান্সিং মাই ওয়ার্ক দিস ইজ মি ডট টিএক্সটি ফাইলটা প্রথমে কি হয়েছে, আমরা ক্রিয়েট করছিলাম, সো এটা হচ্ছে দিস ইজ মি এডিটেড হয়েছে বা অ্যাডেড হয়েছে। আর এরপরে এর ভিতরে আমরা কিছু ডাটা লিখছি, সো ডাটা লেখার কারণে এটা চলে আসছে মডিফাইড। ঠিক আছে। সো এই হচ্ছে কনসেপ্ট, যে আমার ফিম মূলত এইভাবে কাজ করে। আবার চলে গেল, ও মূলত লাফালাফি করতেছে, তো এই জন্য এরকম হচ্ছে, যেটা এখনো লোড নিতেছে, বাট আমরা আমাদের যেটা দেখার কথা সেটা আমরা পাইছি। আমরা দিস ইজ মি নামে এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করলাম, এবং এই ফাইলের ভিতরে আমরা কিছু লিখলাম, এবং সেটা আমরা ওয়াজু দ্বারা দেখার চেষ্টা করলাম যে আসলেই ফাইল মডিফাইড বা ফাইল অ্যাডেড বা ফাইল ডিলেটের ক্ষেত্রে ওইগুলো কাজ করে কিনা, দেখলাম যে ও আসলে কাজ করতেছে। সো এটাই হচ্ছে মূলত আমার ফাইল ইন্টিগ্রেটিং মনিটরিং। আশা করি আপনারা এই কনসেপ্টটা বুঝেছেন। সো নেক্সট দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।